এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের খাতা দেখা কার্যক্রম বেশ ভালোভাবে চলছে। বাংলা ইংরেজি সহ কয়েকটি বিষয় খাতা দেখা শেষ। গ্রুপ সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো, কেমন পাস ফেল এসেছে এবং বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে দুইটা প্রশ্ন করছো যে ভাইয়া আমাদের অনেক বোর্ডে প্রশ্নে ভুল হয়েছে, এই নাম্বারগুলো বোর্ড দিবে কিভাবে। এখন তোমরা অনেক দাবি করতেছো, অনেকে ভুলভাল দাবিও করছো যে এই বোর্ডে 4টা 5টা করে ভুল হয়েছে, আমাদের সবাইকে পাস দিয়ে দিবে, এটা ওটা হ্যান ত্যান অনেক ধরনের তথ্য ছড়াচ্ছে তোমাদের মাঝে। এছাড়াও তোমাদের অনেকে এমসিকিউতে 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলছে, আমাদেরকে পাস দিয়ে দিবে। অনেক ভাইয়েরা বলছে 8-9 পাইলো পাস 10-এর মধ্যে। ঠিক আছে, এটা ওটা হ্যান ত্যান। আমি তোমাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবো, তার সাথে খাতা দেখার আপডেটটাও তোমাদের সাথে তুলে ধরছি। দেখো, আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার। এখন তুমি সঠিক তথ্য পেয়ে উপকৃত হবা নাকি ক্ষতিগ্রস্ত হবে সেটা আমার কাছে খুব বেশি ম্যাটার করবে না, কারণ আমার সঠিকটা বলতে হবে। তোমার ক্ষতি তোমার ভালো লাগবে, এজন্য আমি তোমাকে মিথ্যে তথ্য দিতে পারবো না। এটাই প্রথমত বিষয় আমার কাছে। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডের আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। এবার আসি যে তোমাদের খাতা দেখার বাকি বিষয়গুলো একটা করে বোঝানোর জন্য। দেখো, খাতা দেখা ইতিমধ্যে তোমাদের শেষ। তোমাদের যে গ্রামার তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, বিশেষ করে সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট, কমার্সের এবং আর্টসের প্রায় অনেকগুলো করে খাতা দেখা হয়ে গেছে বা দেখতেছে শিক্ষকরা। আমরা জিজ্ঞেস করেছিলাম যে গ্রুপ সাবজেক্টের মধ্যে টিচাররা আপনার কোনো সমস্যা মনে করছেন কিনা, কেমন ফেল। তো সায়েন্সের শিক্ষার্থীরা মোটামুটি দেয় ওইসব জায়গায় দেখা যায় যে গ্রাম পর্যায়ে সকল, আমি বরিশাল বোর্ডে খোঁজ নিয়েছিলাম, আমি হচ্ছে যে তোমার কুমিল্লা বোর্ডে খোঁজ নিয়েছিলাম। তো ওইখানে ওরা বলতেছে যে মোটামুটি কিছু বান্ডিলে অনেক শিক্ষার্থী ফেল করেছে, তো আবার কিছু বান্ডিল ছিল মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তবে আহামরি যে খুব অনেক ভালো একদম এ প্লাস এরকমটা আমরা এখনই দেখে বুঝতে পারছি না। হয়তো তোমাদের ব্যবহারিক এবং যদি তোমাদের যে নাম্বারগুলো রয়েছে এমসিকিউ সেটা আসলে তারপর বুঝতে পারবে। তো শিক্ষকরা তো এই জিনিসটা বুঝতে পারবে না, কারণ এটা একমাত্র বোর্ড যোগ করে তখন দেখতে পারবে। আর কমার্স আর্টসের ব্যাপারে যদি কথা বলি, অ্যাকাউন্টিংয়ের পরীক্ষার খাতাটা নিয়ে শিক্ষকদেরকে অনেক আপত্তি দেখেছি। তারা খুব ভালো রেজাল্ট আশা করছিল, বাট সেরকম আসেনি। অন অ্যাভারেজ ফেল অনেক করে নাই, বাট অন অ্যাভারেজ রেজাল্ট এসেছে। আর আর্টসের খাতাগুলো বিশেষ করে প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল, ইতিহাস, পরিণতি, এই যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো মোটামুটি খাতা শিক্ষকরা দেখছে। তো ওরকম তেমন কোনো মন্তব্য করে না, বলছে একদম অ্যাভারেজ, খুব বেশি খারাপও না ভালোও না, গত বছরগুলোর মতোই। তবে তোমাদের জন্য একটা সুখবর, এই যে গত বছরগুলোতে কী ছিল, ফুল সিলেবাসে পরীক্ষা ছিল, তোমাদের শর্ট সিলেবাসে তোমরা লেখার যে আন্দাজ, লেখার যে ধরনটা সেটা দেখলেই বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা অনেক ইনফরমেশন দিতে পেরেছে। সো শিক্ষকরা মোটামুটি ভালো নাম্বার তোমাদেরকে দিচ্ছে। ওকে, সো গ্রুপ সাবজেক্ট বা এই সাবজেক্টগুলো যেগুলো রয়েছে তোমরা টেনশন করো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পাস ফেলার বিষয়টা তো জানা যাবে একদম পরীক্ষার সময়, রেজাল্টের সময়। এর আগে আমরা ওরকমভাবে জিজ্ঞেস করে যা জানিয়েছি ওটা তোমাদেরকে ওভাবে বলতে চাচ্ছি না, কেননা আমার কাছে মনে হয় যে এটা তোমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি করবে। বাট আশা করা যায় ইনশাল্লাহ গত বছর থেকেও তোমাদের পাশের হার বা রেজাল্টের যে বিষয়টা সেটা অনেক ভালো হবে বলে আমরা ধারণা করছি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে তোমাদের যে ভুল প্রশ্ন পরীক্ষা হয়েছে সেখানে নাম্বার দেবে কিনা। আমি তোমাদেরকে বলি, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, অনেকগুলো বোর্ডে প্রশ্ন ভুল হয়েছে এবং বোর্ড স্বীকার করেছে। এই প্রশ্নগুলো যেগুলো বোর্ড স্বীকার করেছে এমসিকিউ সিকিউতে ভুল হয়েছে, ওইখানে নাম্বার তোমরা পাবা মানে পাবাই, ওইখানে পাবা মানে পাবাই। কিন্তু যেগুলো স্বীকার করে না, তারা ওরকমভাবে বলে না যে ভুল হয়েছে, সেখানে কোনো কিছু করার নাই, সেটা একমাত্র তারা ভালো জানে। অনেক জায়গায় বলছে যে ঢাকা বোর্ডে এই গণিতে 3টা এমসিকিউ ভুল হয়েছে। দেখো, 3টে এমসিকিউ ভুল হোক আর 5টা এমসিকিউ ভুল হোক, যদি এটা বোর্ড কনফার্ম করে যে ভুল হয়েছে, তাদের কাছে উত্তরপত্র যেটা আছে, তারা তো একটা প্রশ্ন যখন বানায় তখন সাথে একটা উত্তরপত্র তারা বানিয়ে রাখে। তো যদি দেখে যে উত্তরপত্রের সাথে প্রশ্ন মিলছে না, উত্তর দুটো মিলছে না, কোনো একটা সমস্যা হয়েছে বা এই রকমের অ্যান্সার হয় না, অ্যান্সারটা ভুল আছে, তখন তারা তোমাকে ওই নাম্বারটা প্রোভাইড করবে, তার আগে না। বিষয়টা বুঝতে পারছো? তো একটা বিষয়, যেমন যশোর বোর্ডে এই তোমাদের যে হায়ার ম্যাথ যে পরীক্ষাটা হয়েছে, হায়ার ম্যাথ পরীক্ষা প্রশ্নটাই ভুল ছিল। পরবর্তীতে এটা যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে যে স্যার কাহিনী এই, তখন বলছে আমরা সব শিক্ষককে বলে দেবো, নাম্বার দিয়ে দেবেন। এর আগে ইংরেজিতে হয়েছে, ইংরেজিতে দিয়ে দিবে। আর এমসিকিউ নাম্বার তো সরাসরি বোর্ড থেকেই দিবে, যার কারণে বোর্ড এই জিনিসটা নিজেরাই গণহারে সবাইকে দিতে পারবে। যেমন ধরো যে তোমার হচ্ছে যে একটা এমসিকিউ ভুল হয়েছে একটা বোর্ডে, তো ওরা কী করছে, সবাইকে 1 নাম্বার দিয়ে দিছে। কেন? কারণ ওই
প্রশ্নটাই ভুল ছিল, উত্তরই ভুল ছিল। সো হোক বা না হোক, অ্যান্সার তো হবে না, অ্যান্সার তো নাই। সো এটা সবাইকে গণহারে 1 দিয়ে দিছে, ওই বিষয়টা ওভাবে হয়। আর তোমরা যে প্রশ্নটা আমাদেরকে করছিলা যে তোমাদের ধরে নাও যে 10 মার্কের একটা পরীক্ষা, ওকে, 30 মার্কের পরীক্ষা, তোমার 30 মার্কে 10 হচ্ছে পাস মার্ক, 10 হইলে কি তুমি পাস করবা। এই যে পাস করবা 10 মার্কে, কোনো কারণে তুমি পাইছো 8, 9 এরকম পাইছো, মানে 1-2 মার্কের কারণে তুমি ফেল করছো, এখানে তোমার নাম্বার বাড়িয়ে দেবে কিনা? একদম সিম্পল কথা, নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নাম্বার বাড়িয়ে কখনোই দেয় না। যদি দেয় সেটা তোমার জন্য ভাগ্য ভালো, বাট এরকমের কোনো প্রমাণিত তথ্য নাই যে দেয়, নাম্বার বাড়িয়ে দিছে, এইটাই বাস্তবতা। এখন তুমি এটাকে কীভাবে নিবা এটা তোমার ইচ্ছা, বাট বোর্ড এই খাতাগুলো বোর্ড দেখছে। এবং বর্তমানে শিক্ষামন্ত্রীকে, শিক্ষামন্ত্রী আমাদের হচ্ছে যে হেলিকপ্টার মিলন স্যার। সো মিলন স্যার কীভাবে তোমার এই যে নাম্বার বাড়িয়ে দেওয়ার বিষয়টা অ্যালাউ করবে? কোনোভাবে অ্যালাউ করবে না। যদি কেউ করে, ওই ব্যক্তির চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। সো তোমরা অ্যাকুরেট যেটা পাইছো সেটাই তোমরা পাবা। তবে তোমাদেরকে আমরা পরামর্শ দিব, যদি কেউ রেজাল্ট খারাপ করো, তোমরা ট্রাই করবা বোর্ড চ্যালেঞ্জ করার। এই যে বোর্ড চ্যালেঞ্জ আছে, খাতা পুনরীক্ষণের জন্য আবেদন, এটা করার ট্রাই করবা, অনেকের এখান থেকে নাম্বারটা চলে আসতে পারে। ঠিক আছে, সো এই পরামর্শটা থাকবে, এটা নিয়ে আমরা ডিটেলস ভিডিও করবো নি তোমাদের খুব শীঘ্রই, সেটা তোমরা দেখে নিও। আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।